দেখুন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে। আমাদের এখানে এগুলিকে বাঁশকুড়ুল বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, আমাকে জানাবেন কমেন্টে। দেখুন এগুলি কিভাবে কাটতে হয়। এভাবে বাঁশকুড়ুলটা হাতে নিয়ে সবগুলি ফেলে দিতে হবে প্রথমে বাকলগুলি। এবার এগুলিকে একটা বটিতে সুন্দরভাবে কেটে নেব। দেখুন কিভাবে কাটছে আপনারা। এই সবগুলি বাঁশকুড়ুল আমি এভাবে সরু সরু করে সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন বাঁশকুড়ুলে দেওয়ার জন্য আমি এখানে 2টা আলু চৌকো করে কেটে নিয়েছি। জ্বালিয়ে আমি বাঁশকুড়ুলটাকে খানিকটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিই। একটা আমি ঢাকা দিয়ে দেব। বাঁশকুড়ুলের সিদ্ধ জলটা ফেলে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেল, এবার আমি বাদামগুলো ভাজতে দিয়ে দেব। বাদামগুলো আমি শুকনো কড়ায় ভেজে নেব। দেখুন বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে বাদামগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর ওগুলো খোসা ছাড়িয়ে নেব। বাদাম ভাজা বাঁশকুড়ুল তৈরির জন্য আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে তো মা বলেছে যে মার কোলেস্ট্রলটা খুবই হাই, তাই মার জন্য আমি কম তেলেই রান্না করছি, যেহেতু মার কোলেস্ট্রলটা খুবই হাই। দেখুন কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল। এবার আমি তাতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। করে দেওয়ার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে বাঁশকুড়ুলটা সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা বাঁশকুড়ুলটা তাতে দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা বাদামটা তাতে দিয়ে দিচ্ছি। এবার আমি তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একবার ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন আমাদের বাদাম ভাজা বাঁশকুড়ুলটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি তাতে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের বাদাম ভাজা বাঁশকুড়ুল তৈরি হয়ে গেছে। হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে একবার সম্পূর্ণ নিরামিষ বাঁশকুড়ুল তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।